আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে কিন্তু সকাল ৮টা। মেয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠতে উঠতে 9:30 10টা বাজে। তো আমি কিন্তু প্রতিদিন চেষ্টা করি 9:30 10টা অথবা 10টা 10:30টার দিকে রান্নার পুরো কাজটা শেষ করতে। তো রান্না যদি 10টা 10:30টায় শেষ হয়ে যায়, তারপরে কিন্তু আধ ঘন্টা ওকে সময় দেই আমার ছেলেকে। 11টার ভিতরে ওকে খাইয়ে আমরা মা ছেলে রেডি হয়ে মেয়েকে আনতে যাই। তো সবসময় চেষ্টা করি মেয়েকে আনতে যাওয়ার আগে যেন সংসারের সব কাজ শেষ হয়ে যায়, কারণ স্কুল থেকে আসার পরে আবার ওদেরকে সময় দিতে হয় এবং আস্তে আস্তে 12টার বেশি বেজে যায়। ওই সময় আসলে সংসারের কাজে সময় দিতে গেলে দেখা গেছে আবার গোসল নামাজ খাওয়া দাওয়ায় দেরি হয়ে যায়। তো এই জন্য আমি সবসময় ওইভাবেই করি। তো আজকের ভিডিওতে কিন্তু আমি ওইটাই শেয়ার করবো, জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না, তবে আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে, আবার বৃষ্টির পরে কিন্তু প্রচণ্ড গরমও লাগছে। সব মিলিয়ে ঝিলিয়ে বেশ ভালোই একটা আবহাওয়ার ভিতর দিয়ে যাচ্ছি। তো যাই হোক, বিসমিল্লাহ বলে কিন্তু কাজ শুরু করে দিয়েছি প্রতিদিনকার মতন। কতটা দেখাতে পারবো জানি না, তবে চেষ্টা করব পুরো দিনের যেভাবে প্রতিটা দিন কাটে আমার সেইভাবেই দেখানোর। আমি কিন্তু 1 ঘন্টায় যে কাজ করব, আমার ছেলে উঠে গেলে বা আমার মেয়ে স্কুল থেকে চলে আসলে আমি কিন্তু 3 ঘন্টায় সেই কাজ শেষ করতে পারি না। তাই আমার কাজ করার জন্য উত্তম সময় হচ্ছে ফজরের নামাজের পরের সময়টা, এবং আমার মনে হয় এটা যারা মায়েরা এটা তারা আমার সঙ্গে একমত হবেন, তারাও এইভাবেই কাজ করেন। সকালের দিকে কিন্তু মাথাটা বেশ ঠান্ডাই থাকে। তারপর ওদেরকে নিয়ে যখন কোনো কাজ করতে যাই, দেখা গেছে একটা কাজ যখন একাধিকবার করি তখন মাথাটা গরম হয়ে যায়, নিজের মেজাজটাকে আর ব্যালেন্স করতে পারি না। আবার রাতে যেহেতু ঠিকঠাক ঘুম হয় না ছোটো বাচ্চার জন্য, তো সবসময় মাথাটা একটু কেমন জানি থাকে, মানে অতটা মাথাটা ঠান্ডা রাখতে পারি না। হয়তো 1বার 2বার বাচ্চাদেরকে বোঝাচ্ছি, 3বার এবার প্রচণ্ড পরিমাণ রেগে ওদের উপরে খুব বকাবকি করছি। তো তখন বকাবকি করি ঠিক আছে, কিন্তু তারপরে আবার প্রচণ্ড খারাপ লাগে কেন করলাম। তাই চেষ্টা করি ওদেরকে এড়িয়ে আসলে কাজগুলো যত শেষ করে ওদেরকে সময় দেয়া যায়। মেয়েকে আনতে যাওয়ার জন্য ওর বাবা টাকা রেখে গেছেন, এবং আমি যখনই আমার ড্রয়িং রুমটা পরিষ্কার করি তখন কিন্তু এভাবে সকালবেলা দরজাটা খুলি নেই, কারণ দরজাটা খোলা থাকলে একটা ঠান্ডা হাওয়া দেয়, ফ্যান ছাড়তে হয় না। এবং সেই সঙ্গে এটা যেহেতু একটু ঘনবসতি, অর্থাৎ আমার এই ইউনিটটায় 4টা ইউনিট, তো 4টা ইউনিটেই বুঝতেই পারছেন অনেক মানুষ থাকে, তো সবাই ঘুমে থাকে, দরজা খোলা থাকলে খুব একটা সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ ড্রয়িং রুমটা গুছিয়ে এবার কিন্তু আমি আমার অন্য কাজে হাত দিয়েছি। তো যেহেতু বললাম গরম পড়তেছে, একটা ভ্যাপসা গরম সহ্য করা যাচ্ছে না। তো মেয়ে তরমুজের জুস খেতে খুব পছন্দ করে, আমারও পছন্দ। আর এই তরমুজটা এত মিষ্টি, কতটা বোঝা যাচ্ছে আসলে জানি না। তো আমি কিন্তু খাচ্ছি, কাটছি তখনও খাচ্ছি, যখন শরবত বানাচ্ছি তখনও খাচ্ছি, হাতের কাছে পেলেই খাচ্ছি। তরমুজ আমিও প্রচণ্ড পছন্দ করি। তো ও যেহেতু জুস পছন্দ করে, তো ভাবলাম ওর জন্য একটু জুস করে ফ্রিজে রেখে দেই, ঠান্ডা ঠান্ডা এসে খেতে ভালো লাগবে। কাজ আসলে একটা চলমান প্রক্রিয়া। আপনার যতক্ষণ হাত পায়ে বল আছে, চোখে দৃষ্টি আছে, ততক্ষণ আপনাকে কাজ করতে হবে। আর আমাদের মেয়েদের তো কাজের আসলে কোনো শেষ নেই। সারাদিন যতই গুছাই না কেন, যত কাজ করি, যত টেকনিক অ্যাপ্লাই করি না কেন, সেই দিন শেষে কাজের কিন্তু কোনো শেষ নেই। যখনই গিয়ে বসে আর একটা কাজ উঁকি মারে। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালোই দিন কাটার। এই যে আমার কিন্তু সর্বত্র হয়ে গেছে, এত ঘন হয়েছে, অর্থাৎ এখন তো তরমুজ একদমই শেষের দিকে, খুব কম পাওয়া যায়। তো তরমুজগুলো কিন্তু অনেক মিষ্টি হয়, অনেক রসালো হয়, তো সেজন্য জুসটাও বেশ ঘন হয়েছে। তো ওটা ফ্রিজে রেখে দিয়েছি। এবার টেবিলটা মুছে টেবিলের জগগুলো ভরে রাখছি। এটা হচ্ছে আমার সারাদিনের সবথেকে বেশি কষ্টের কাজ, পানি জগ ভরা এবং থালা বাসন ধোয়া হলে সেই থালা বাসন গুছিয়ে রাখা। থালা বাসন ধুতে আমার কষ্ট হয় না, কিন্তু ওটা গোছানোর ক্ষেত্রে আমার প্রচণ্ড অ্যালার্জি, মানে আমার ওই কাজগুলোতে কষ্ট হয়। আবার সারাদিনে অনেক কাজ করি, আবার রাতে যখন মশারি টানাতে যাই ওই কাজটা আমার কাছে বিরক্তিকর লাগে। এরকম অনেক কাজ আছে আসলে, সারাদিনের থেকে বড় বড় কাজ করি, কিন্তু দেখা গেছে ওই ছোটোখাটো কাজে গিয়ে আসলে খুব আলসামো লাগছে। এরই মধ্যে ছেলে কিন্তু উঠে গেছে, অফ ক্যামেরাতে তাকে রেডি করে সোফাতে বসিয়ে এসেছি। আর আগের দিনের মিষ্টি আলু সেদ্ধ করা ছিল, তো ওইটা দিয়ে ওকে পরোটা করে দিচ্ছি। ও পরোটা খেতে খুব পছন্দ করে, মিষ্টি আলুর পরোটা মিষ্টি মিষ্টি লাগে, তো বাচ্চাদের জন্য এটা কিন্তু সত্যি খুব সুন্দর একটা নাস্তা। এবং আমার ছেলে মাশাআল্লাহ যাই দেয় সে আসলে আগ্রহ নিয়েই সেটা টেস্ট করে, যে মা এটা কী দিল দেখি খেয়ে। আমি ওর পাশে কিন্তু বসে আছি, বসে থাকলে কি হয় একটু বলে দিলে ভালো হয় খেতে, আর আমি না থাকলেও খাবে, তবে বেশিক্ষণ বসতে
করতে পারবো না, এখন ছুটে রান্নাঘরে যেতে হবে, রান্না বসিয়ে দিতে হবে। রান্না যেহেতু আমি 2 চুলায় একসঙ্গে বসিয়ে দিই, রান্না কিন্তু আমার খুব একটা সময় লাগে না এবং খুব ভোরে অর্থাৎ ফজরের নামাজ পড়ি, কাটাকুটির কোনো ব্যাপার থাকলে সেটা আমি তখনই সেরে নেই। আর মেয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেলে যে কাজগুলো আপনারা যেভাবে দেখলেন এভাবেই করি, শুধু কোটার কাজটা সেটা খুব ভোরে সেরে নেই। করলা ভাজিটা বসিয়ে দিয়েছি, সেই সঙ্গে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এবং এগুলো শেষ হলে তারপরে কলমি শাকটা ভাজি করব। কলমি শাকটা নেওয়ার আজকে ইচ্ছে ছিল না, কিন্তু না নিলে নষ্ট হয়ে যেত, তাই আজকে নিয়েছি। রান্না কিন্তু সারাদিনের অনেক বড় একটা কাজ, এই কাজটা শেষ হয়ে গেলে দেখবেন আপনার মনে হবে অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। তো সে যাই হোক, আমার কিন্তু 2 চুলায় কিন্তু রান্না হচ্ছে এবং সেই সঙ্গে আজকে তরকারিটা কাঁচামরিচ দিয়ে করছি, একদমই শুকনো মরিচ দিইনি, সেজন্য একটু দেখতে ফ্যাকাশে হয়েছে, কিন্তু খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রতিদিনকার মতন ঘর গোছানো, রান্নার কাজ সবটা সেরে ফেলেছি। এখন মা ছেলে বেরোচ্ছে মেয়েকে আনতে যাওয়ার জন্য। তো আমার ভিডিওটা আজকে কে কতটুকু দেখবেন জানি না, যদি আমার ভিডিওতে কোনো কথা বা কাজে ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে মাফ করে দেবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।